হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কি বানাবো? হ্যাঁ, আর এই অ্যাম্পলিফায়ারটা আমি সারবো। হ্যাঁ, আর আমার কার্ড আউটটা উপরে তুলে দেবো না, হ্যাঁ এটা কিন্তু লাইনটা পোষাবে না। আর কার্ড আউটটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমার শর্ট মোড যেন লাগলো অটোমেটিক অফ হয়ে লাগাইছি বা শর্ট সার্কিট হলে অটোমেটিক অফ হয়ে যায়। আর এই জায়গাটা অ্যাম্পলিফায়ারের লাইন চলে এসেছে ডিসপ্লেতে, আর এই সাইডের লাইটটা জ্বলছে, এটা বিট দিলে কারণে লাইটটা জ্বলবে। হ্যাঁ, আর এই জায়গাটা আমরা একটি অ্যাম্পলিফায়ার নিয়ে নেব ও P4Y। এই অ্যাম্পলিফায়ারটা আমার 10 ইঞ্চি মূলত স্পিকার চালাতে পারে ভালো। 9 ইঞ্চি দিলে আমার বেস্ট হবে আমার কাছে। আমার কাছে 8 ইঞ্চি স্পিকার ছিল। আর এই জায়গাটা ভুল করে ফেলছে। এই জায়গাটা একটি ছোট হিটসিঙ্ক দিয়ে দিয়েছে। বড় হিটসিঙ্ক দিলে মনে হয় ভালো হতো। আর এই জায়গাটা কানেকশন দেওয়া হয়ে গিয়েছে। আর এই নকগুলো আমরা খুলে নেব। নকগুলো খোলার পর নাটগুলো আমাদের খুলে ফেলতে হবে। নাট না করলে আবার বাড়াবে না ভিতর থেকে। হ্যাঁ, আর ওর পাশকার দুটা সেই মানে নরম ছিল, এই জন্য তাড়াতাড়ি খুলে ফেলতে পারলাম। ওটা নরম ছিল, মানে একটু চাপ দেওয়া লেগেছে, চাপ দেওয়ার কারণে খুলে গিয়েছে। হ্যাঁ, আর সম্ভবত এই অ্যাম্পলিফায়ারটা ছোট, ওই জায়গায় হিটসিং একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, ওই অ্যাম্পলিফায়ারটা আমরা করে ফেলবো। নকটা নষ্ট হয়ে গেছে। আর একটি ছোট ভাইয়ের বক্স চালাতে দিয়েছিলাম, মানে প্রচুর বিট দিয়ে যাই, মানে মেলা নকটা মেলা স্পিডে ঘুরাই ফেলি, ভ্যাং ফেলছে। এই জন্য নকটা কাজ করছিল না, মানে জোরে দিলে আস্তে, আস্তে দিলে জোরে, মাঝে মধ্যে মানে সমস্যা দিচ্ছিল। এজন্য আমি একটু পাঠাই। এটা আপনি 8 ইঞ্চি স্পিকার, আর এটা 10 ইঞ্চি সার্কিট, কিন্তু মেলা এটা চাইনা না, এটা বাংলা, এটা ইন্ডিয়া। বেশিরভাগ এটা ইন্ডিয়ার হয়, ইন্ডিয়ার সার্কিট এরকম হয়। P4Y এগুলা ইন্ডিয়ার হয়। আর এই জায়গাটা আমরা সোল্ডিং করে নেবো আগে। প্রথমে বক্স কিন্তু মেলা বিটে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 8 ইঞ্চি স্পিকার, কিন্তু এতে সময়ত আর আমি একটু জোরে জোরে দিয়ে এটা চেষ্টা করছি, জোরে দিলে মাইক ফেটে যেতে পারে, এই জন্য। আর এছাড়া থেকে আমরা এগুলো খুলে ফেলে আমরা সাইডে রেখে দেব। আর এটা কিন্তু ভিতরে ঢোকা দেবো। হ্যাঁ, ভিতরে কিন্তু ঢোকা দিয়ে আমার হয়ে গেছে। তারপরে নাট যেগুলো খুললাম, ওই নাটগুলো আমরা লাগা দেওয়ার প্লাস দেওয়ার পর টাইট দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর না দিলে কিন্তু বাইরে কিন্তু খুলে পড়ে যেতে পারে। বক্স বাজার দেখা যাচ্ছে খুলে পড়ে গেল, তাহলে এমন কি হয় তোমরাই বলো, তাহলে কি আমার ক্ষতি নাকি আপনাদের ক্ষতি? তাহলে আপনারা কমেন্ট করে বলবেন। আর এই জায়গাটা ইকো মাইকের ওই বড় অ্যাম্পলিফায়ারটা বলতে পারেন, এটা বড় অ্যাম্পলিফায়ার না কেন, এটা হচ্ছে একটা হচ্ছে আপনার ইকো মাইক সেটআপ, ইকো মাইক ভলিউম সেটআপ। এই যে এটা 5 ভলিউমের, এই জন্য আমার ওটা নেওয়া হয়েছে, যেটা কথা বললাম আমরা, ওই কারণে ওটা নেওয়া হয়েছে। 3টা ইকো মাইকের সেটআপ, 3টায় কাজ করে, মানে মোটামুটি ভালো কাজ করে এগুলো দেখি আমি। আর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও বানাতে কিন্তু মেলা কষ্ট, আমাদের দরকার না, বক্সটা ফেলে দেবো। হ্যাঁ।